হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, ফাতিমা এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সুস্বাগতম এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন নীরব স্যার স্পর্শিয়া ম্যাম অভিনীত সুস্বাগতম ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, যেখানে তাসনিয়া ফারিন ম্যাম অভিনীত ফাতিমা ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মুভির কালেকশন মোটামুটি ভালো, আমরা এক্সপেক্ট করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। যেখানে রাজকুমার নিজের ক্যারিয়ারের একটি ভালো কালেকশন করেছে, 49 দিন মুভিটি রান করেছে। মুভিটি অবশ্যই বক্স অফিসে 75 দিন থেকে বেশি রান করতে পারে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো সুস্বাগতম নিয়ে বাজছিল 70 লক্ষ টাকা। লিড হল নীরব স্যার স্পর্শিয়া ম্যাম, ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। নীরব স্যার স্পর্শিয়া ম্যাম অভিনীত সুস্বাগতম ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে মুভিটি অবশ্যই বক্স অফিসে আরও ভালো আয় করবে। সুস্বাগতম করার পরে অনেকেই স্পর্শিয়া ম্যামের কিন্তু সমালোচনা করেছে, কিন্তু আমার মনে হয় আলোচনা সমালোচনার মধ্যেই ক্যারিয়ার গড়ে ওঠে, অবশ্যই তার ক্যারিয়ারও গড়ে উঠবে। নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 23 লক্ষ টাকা। আপনার যদি এখনও সুস্বাগতম না থাকেন, দেখবেন স্পর্শিয়া ম্যাম অভিনীত সুস্বাগতম ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রান মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 50 থেকে 75 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো ফাতিমা নিয়ে, বাজছিল 1,50,00,000 টাকা। লিড হল তাসনিয়া ফারিন ম্যাম, ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। ফাতিমা ফিল্মটি নিয়ে বক্স অফিসে তুমুল আলোচনা সমালোচনা চলছে। রিলিজ হওয়ার আগে মুভিটির যেরকম হাইপ ক্রিয়েট হয়েছিল, রিলিজ হওয়ার পরে মুভির হাইপ ততই কমেছে। দর্শকরা বলছে মুভিটি ভালো কালেকশন করবে না। অবশ্যই মুভিটি ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট করেও নাই। আপনি জানিয়ে দেই মুভিটি সিনেপ্লেক্সে রিলিজ হয়েছে, কিন্তু সিনেপ্লেক্সে মুভির শো বর্তমানে কমানো হয়েছে। সিনেপ্লেক্সে যেরকম ফিল্ম চলে এরকম ধাঁচের ফিল্ম না আসলে অবশ্যই সিনেপ্লেক্স খুব তাড়াতাড়ি ফিল্মকে নামিয়ে দেয়, এবং রাজনীতি তো আছেই। যাই হোক, ফাতিমিনা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি এর চেয়েও কম কালেকশন করছে। নিজেদের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 52 লক্ষ টাকা। ফাতিমাকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা রাখি মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করবে, কিন্তু লং টাইম রানে কত টাকা আয় করবে এটি সামনের সময়গুলিতেই দেখা যাবে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে, বাচ্চাদের 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 49 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম রাজকুমার। আপনারা জানেন 10 কোটি টাকা বাজেট খরচ করে মুভিকে বানানো হয়েছে, এবং ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্টও করেছে। আমরা এক্সপেক্ট যেরকম করেছিলাম রাজকুমার এর চেয়ে ভালো আয় করেছে, কারণ আপনারা জানেন রাজকুমার কিন্তু 2 সপ্তাহ চলার পরে সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গা থেকে মুভিকে নামানো হয়েছে, কারণ যেরকম হাই প্রিয়তমার ছিল, রাজকুমার হাইপ প্রিয়তমার চেয়ে অনেক কম, এবং সিঙ্গেল স্ক্রিনে ওই কালেকশনও কম এসেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট, সিনেপ্লেক্সের সাপোর্টে মুভিটি আশানুরূপ একটি ভালো কালেকশন করেছে। রাজকুমার কিন্তু এবার সবচেয়ে বেশি আয় সিনেপ্লেক্স থেকে করতে পেরেছে। নিজের 49 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 33,59,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে। ফ্যামিলি অডিয়েন্স বরাবরের মতো সুপারস্টার সাকিব খান স্যারকে সাপোর্ট করেছেন। সাকিব খান স্যারের মাস অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স প্লাস আপনারা জানেন ক্রেজি ফ্যান বেস রয়েছে, যারা কিন্তু সাপোর্ট করে। স্যারের অনেক ফ্যান ক্লাব রয়েছে যারাও কিন্তু দর্শকরা সাপোর্ট করে, যার কারণে কিন্তু রাজকুমার ব্যবসা সফল এবং মুভির প্রি সেলও ভালো হয়েছিল। ধন্যবাদ।